নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে। আমাদের মিউচুয়াল ফান্ডে কত টাকার গেন হয় প্রতিদিন, কত টাকার লস হয়, কত কি প্রফিট, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরি। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে মিউচুয়াল ফান্ডে কী ইম্প্যাক্ট পড়েছে আগের দিনের রেজাল্টটা সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। তার মানে আপনাদের বলে দিই, 24শে মার্চ আজকে মঙ্গলবার, 23শে মার্চ সোমবারে কি ঘটেছে সেটা মিউচুয়াল ফান্ডে আপডেট হয়ে গেছে এতক্ষণে। তখন 24 ঘন্টা মতো সময় লেগে যায়, তার ইম্প্যাক্টটা নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে পড়ে গেছে, আপডেট হয়ে রিফ্রেশ হয়ে গেছে। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। তার আগে আজকের মার্কেটটাও দেখিয়ে দিই। আগের দিনের মার্কেট কিন্তু খুব বাজেভাবে ভয়ঙ্করভাবে ক্র্যাশ খেয়েছে। সমস্ত কিছু আমি বলবো, ভিডিওর সাথে থাকুন। আজকের মার্কেটটাও দেখে নিই। এনএফটি কিন্তু 1.78% হালকা মতো চড়েছিল। সেন্সেক্সও চড়েছিল 1.89%। ব্যাঙ্ক এনএফটি 2.27%-এর মতো আজকে চড়েছিল। এর ইম্প্যাক্টটা কিন্তু কালকে দেখা যাবে মিউচুয়াল ফান্ডে, কারণ আপডেট হতে কিছুটা সময় লাগে। তো আজকে মার্কেট একটু পজিটিভ ছিল। এর মেন কারণ আপনারা সকলেই জানেন কিনা আমি বলে দিচ্ছি। ইউএস, তার মানে আমেরিকা, বলেছে ইরানের ওপর 5 দিন অ্যাটাক করবে না। তার ইম্প্যাক্টে বাজার খুশি হয়ে গেছে, যার ফলে ওখানকার আমেরিকান মার্কেটও ভালো পারফর্ম করেছে, ইন্ডিয়ান মার্কেটও হালকা রিকভারি করেছে। এবার দেখা যাক, আগের দিন যেটা বলেছিলাম যে ভয়ঙ্কর ক্র্যাশ হয়েছে সেটা ইম্প্যাক্ট পড়ে গেছে মিউচুয়াল ফান্ডে, দেখতেই পাচ্ছেন। ওয়ান ডে রিটার্ন 6,047 টাকা মাইনাস, তার মানে একদিনে 6,047 টাকা বেরিয়ে গেছে। 3.27% নেগেটিভ। হ্যাঁ সত্যি, এটা ভয়ঙ্কর গিরাবাট। তার মানে মার্কেট পুরোই ক্র্যাশ। 6,047 টাকা কম নয়, একদিনে মাইনাস 3.27% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে। আর টোটাল রিটার্ন দেখুন, টোটাল রিটার্ন দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। 30,906 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 30,906 টাকা মাইনাস হয়ে গেছে, 14.72% নেগেটিভ হয়ে গেছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,09,948 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,79,042 টাকা। তার মানে 30,906 টাকা গায়েব, মার্কেট থেকে উড়ে গেছে। চলুন এবার আগের দিন কি ঘটেছে সমস্ত কিছু আমরা দেখে নেব। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আগের দিন রিটার্ন দিয়েছে -3.16% নেগেটিভ। 3,914 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 3.47% নেগেটিভ, 1,853 টাকা মাইনাস। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর 3% নেগেটিভ, 76 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 3% মাইনাস, 48 টাকা ডাউন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আগের দিন 3% মাইনাস, 43 টাকা মাইনাস। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 1.37% নেগেটিভ, যার ফলে 13 টাকা মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 2.39% নেগেটিভ, যার ফলে 23 টাকা মাইনাস। অন্যদিকে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এটাও চলছে না, গোল্ড অ্যান্ড সিলভারও বাজেভাবে ক্র্যাশ খাচ্ছে। 9% একদিনে ক্র্যাশ খেয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন, 70 টাকা মাইনাস। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ 3% মাইনাস, এটাও তার মানে 3 টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা ফান্ড 3 থেকে 2%-এর মধ্যে মাইনাস হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আর পারাক পারিকি কিছুটা কম পড়েছে, বাদবাকি সব 3%-এর ওপরে পড়েছে ডাউন। এর মেন ইম্প্যাক্ট তো আপনাদের বলেই দিলাম, ওয়ার, আর কিছুই না। অয়েলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস চলছে, আর ইন্ডিয়া সব থেকে বেশি অয়েল অ্যান্ড গ্যাসই তো ইম্পোর্ট করে। সেটাই এখন ইন্ডিয়ান মার্কেটে খুবই সমস্যা হচ্ছে, পারফর্মই করতে পারছে না। চলুন টোটাল কত ইনভেস্টমেন্ট আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 1,19,970 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 51,478 টাকা হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 2,500 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু
2360 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1360 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু আপনারা দেখতেই পাচ্ছেন 1243 টাকা হয়ে রয়েছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 983 টাকা হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 999 টাকা ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 961 টাকা হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 641 টাকা হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, সব রিটার্ন মাইনাস হয়ে 100 টাকাই হয়ে রয়েছে। এবার এখনও পর্যন্ত টোটাল রিটার্নটাও দেখিয়ে নিই, আপনি ভয় পেয়ে যাবেন। যদি আপনারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছেন, তাহলে এই রিটার্ন দেখে আপনাদের ভয়ে চলে আসবে। এটা বলে রাখি 11 মাসের পোর্টফোলিও, 11 মাস আগে এই পোর্টফোলিওটা ক্রিয়েট করা হয়েছে এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্ট হচ্ছে না তা নয়। মতিলাল ওসওয়াল এই 11 মাসে রিটার্ন দিয়েছে দেখুন 17%, তাও আর মাইনাসে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 26,108 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 4,199 টাকা মাইনাস, 7% ডাউন। এসবিআই ব্যাঙ্কিং 5.6% নেগেটিভ, 140 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 7.5% নেগেটিভ, 106 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 9.93% মাইনাস, 137 টাকা নেগেটিভ। পারাকপারিক 1.7% নেগেটিভ, 16 টাকা মাইনাস। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 3.8% নেগেটিভ, 38 টাকা মাইনাস। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 19% মাইনাস, তার মানে 158 টাকা ডাউন। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0 হয়ে রয়েছে, কারণ রিটার্নও নেই, অন্যদিকে মাইনাসও হয়নি। কোথায় লোকাবে? কোথাও লোকানোর জায়গা নেই, এটাই হচ্ছে রিয়ালিটি। সব কটা মাইনাসে রিটার্ন দিচ্ছে, আর ইন্ডিয়ান স্টক মার্কেট এরকমই এখন পারফর্ম করবে। যতদিন না যুদ্ধ স্থির হচ্ছে, মার্কেট এরকম ভোলাটাইল হবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটে রয়েছে 99.57%, ইকুইটি মার্কেটের ডেটে কিছু নেই, হাইব্রিডে 0.05%, আদার্সে 0.38%। আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, স্মল ক্যাপেও আছে কিছুটা। মিড ক্যাপের মধ্যে 61%, স্মল ক্যাপের 23%, লার্জ ক্যাপে 15% লার্জ ক্যাপে রয়েছে। সেক্টর ওয়াইজ বলে রাখি কোন কোন সেক্টরে সবথেকে বেশি ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্টেড আছে। টেকনোলজিতে আছে 21%, কনজিউমার ডিকশনারিতে আছে 15%, ইন্ডাস্ট্রিয়ালে আছে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.79%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.02%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।